গুড মর্নিং সবাইকে। আজকে হলো বছরের প্রথম সকাল। দাঁড়াও এই কথাটা ভেবে সবাই আমাকে কিন্তু আবার পাগল ভেবো না, কারণ এই ব্লগটা 6 মাস পর হয়ে গেলেও ব্লগটা কিন্তু শ্যুট করা হয়েছিল বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারিতে। কিন্তু নানা কারণে আমার এটা আর এডিট করা হচ্ছিল না, যার ফলে গ্যালারিতে ভিডিওগুলো চাপাই পড়ে গেছিলো। তাই ভাবলাম আজকে অন্তত এই ভিডিওগুলো একটু এডিট করে নিই, কারণ ভিডিও যখন করা হয়েছিল তখন একটু শেয়ার নয় করেই নিই, সে 6 মাস পরে হলেও ক্ষতি কী। তো আগের ব্লগ যারা দেখতে ভুলে গেছো এবং দেখেও ভুলে গেছো তাদের জন্য আমি আই বাটনে লিঙ্কটা একবার দিয়ে দেব। তো ওদের বাড়িতে গত রাতে আমরা পিকনিক করেইছি, আজকে ফিরবো বাড়ি, তো ভেবেছি দুপুর বিকেলের দিক ফিরবো, একটু ওদের চারপাশ আজকে যে গ্রামটা আর কি ঘুরিয়ে তোমাদের দেখাবো তার জন্য। দেখো এটা হলো ওদের বাড়ির সামনের বাগানটা, অনেকটা জায়গা সেখানে এই বাগানটা। এখানে কিন্তু ফুল গাছের পাশাপাশি নানান রকম শাকসবজিও রয়েছে, ধনে পাতা গাছ রয়েছে, যেরকম সাদা বেগুন। আর এই সাদা বেগুনটা কিন্তু আমি সাউথ 24 পরগনায় খুব দেখেছি, এই সাদা বেগুনের ইয়েটা ওখানে বোধহয় চলটা এর বেশি কিনা আমি ঠিক জানি না যদিও। তবে ওদের এই যে বাগানটা দেখছো এটা কিন্তু এর আগে আরও অনেক বেশি ছিল, মানে আরও ডালিয়া, বড় বড় ডালিয়া ফুল ফুটতো, আরও প্রচুর ফুলের গাছ ছিল। কিন্তু এখন এই পাশটা সেরকম গাছগুলো নেই বলে, বাড়ির কাজ হচ্ছিল বলে এখন অনেক গাছ এখানে নেই, তাই এখন শুধু গাঁদা আর জবা গাছই রয়েছে, বিভিন্ন রকমের গাঁদা গাছ আর জবা গাছের নানান রকম ভেরিয়েশন জবা আর কি রয়েছে। এছাড়া শাকসবজি তো রয়েইছে, এখানে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সমস্ত কিছুই রয়েছে। এই যেখানে দেখো এগুলো ছিল ফুলকপি আর ওলকপি পরপর। আর এই যে জবার কালারটা দেখো কি অসাধারণ কালারটা। আর এই যে এগুলো কিন্তু ছোট ছোট, এগুলোকে কি ফুল বলে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছিল না, যাই হোক গাঁদা ফুলই কিন্তু এই জায়গাটা বেশি। আর ওদের বাগানটা এত সুন্দর, আর সকালবেলা যেহেতু এটা একদম শীতকালে, তখন মানে যখন এটা আমরা গেছিলাম শীতকাল ছিল, রোদ্দুরটা যে কি সুন্দর লাগছে কি বলবো। আর তারই মাঝে এরকম একটা দোলনা, এটা তো আরও সুন্দর। আর এই যে আমাদের সকাল কিন্তু এখানেই বেশ সুন্দরভাবে কাটবে, মানে চাটা আমরা এখানে খাবো ঠিক করেছি। আর এই দেখো এখানে এই যে এগুলোকে, এই ফুলগুলোর কালার দেখো কত রকম কালার এখানে রয়েছে, সমস্তটাই কিন্তু মানে বাড়িতে নিজের যত্নে করে পোতা আর কি গাছ। তো যাই হোক অনেক ঘোরাঘুরির পর এবার একটু বিশ্রামের পালা, তাই জন্য দোলনাটায় বসে একটু দোল খেয়ে নিলাম। সবে ঘুম থেকে উঠেছি, এখন আমাদের চা খাওয়াও হয়নি, তো আমরা চাটা খাওয়ার পর এরপর একটু ভেবেছি গ্রামটা ঘুরতে বেরোবো। শীতের সকাল শুরু হয়েছে এত সুন্দর একটা চা দিয়ে, গরম গরম চা। এই যে সবাই ঘুম থেকে আস্তে আস্তে উঠেছে এবং এই চাটা খেয়ে আমরা একটু গল্প গুজব করে এবার কিন্তু ওদের যে গ্রামটা, যদিও আমাদের দেখা কিন্তু প্রতিবারই যখন আমরা যাই তখন ওদের গ্রামটা আমরা দেখতে যাই, এত সুন্দর নিরিবিলি। আসলে আমাদের এখানে মানে যে আর কি টাউন এরিয়াতে এত আওয়াজ, এত ভিড়, সেখান থেকে কিছুদিনের জন্য ওই জন্য আমরা গ্রামটায়, ওদের গ্রামটায় যেতে চাই। আচ্ছা এইগুলো সব কিন্তু ওই পেঁয়াজকুলি চাষের আর কি জায়গা। এটা হলো ওদের বাড়ির পিছনের একটা পুকুর, যদিও জলটা এখন থেকে অনেকটাই নেমে গেছে। এই পুকুর ঘাটটা খুব সুন্দর, একদম বাড়ির ওদের পেছনেই এই পুকুর ঘাটটা। ওদের এই পুকুরটা যে শালুকগুলো দেখালাম, তো এই পাশটা দেখো আরও অনেক শালুক ফুটে রয়েছে, কিন্তু একদম জলের মধ্যে রয়েছে বলে আমরা শালুক তুলতে পারিনি। একদম বাড়ির ওই দেখালাম বাড়িটা, একদম বাড়ির পেছনেই হলো এই পুকুরটা, এরপর একটা ডোবা মতোও রয়েছে যেটা ওদের বাড়ির পেছনটা। আর এইটা হলো কালকের মেলা থেকে কেনা গজা, যেটা আমরা কাল খাবো বলে কিনেছিলাম, কিন্তু আর খেয়ে ওঠা হয়নি রান্না করতে গিয়ে এবং নানান রকম খাবার খেতে গিয়ে। তো এখন আমরা ওদের বাড়ির থেকে একটু বেরিয়ে বললাম যে একটু গ্রামটা দেখব। এই জায়গাটা যেটা এখন তোমাদের দেখাচ্ছি পার্টিকুলার, এই জায়গাটা এত সুন্দর, এত নিরিবিলি, আর দেখো গাছের মধ্যে এই খড়গুলো রাখা থাকে, খুব ভালো লাগে। প্রত্যেকবারই আমরা যখন যাই এখানটা বসে একটু আমরা গল্প টল্প করি, ছবি টবি এখানে তুলে নিই। আর এই খড়ের এই যে এই খড়ের গাদার পেছনেই দেখো এখানে রয়েছে একটা ছোট্ট পুকুর মতো। আর এইটা কোনো একটা শাক, যেটা রাহুল আমাদের দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা ভুলে গেছি এটা কী শাক, কোনো একটা মানে যে শাকটা খাওয়া যায় সম্ভবত। যাই হোক
এখন আমরা একটু যে আর কি ওদের ক্ষেত, এই ক্ষেতটা পেরিয়েই আমরা কিন্তু গতকাল ওই মানে মেলাতে গেছিলাম আর কি, যদিও তখন সন্ধে হয়ে গেছিলো, যেহেতু এবার রাতের বেলা আমরা মেলাটা দেখে এসেছি, তাই জন্য এবার ভাবলাম যে সকালবেলাটা আমরা ফ্রি যখন আছি তখন তোমাদের সবার সাথে আর কি একটু ওদের এত সুন্দর যে গ্রামের যে ক্ষেতের জায়গাটা সেটা তোমাদের দেখাই। এটা ওদের একদম বাড়ির পেছনেই বলতে পারো, ভীষণ সুন্দর এই জায়গাটা। তো ঘোরা টোরার পর আমরা এবার খাবার জোগান করতে চলে এসেছি। কালকের অনেকটা খাবার বেঁচে গেছিলো, সেটাই এখন গরম টরম করে আমরা খাবো। আর খাবারের টেস্ট তো দারুণ হয়েই ছিল। এই যে ও সব দীপানিতা সব গরম টরম করছে আর আমাদের শুধু খাওয়ার পালা। ভেবেছিলাম অনেকটা খাবার বাঁচবে, কিন্তু খাবারটা এতটাই ভালো হয়েছিল যে আমাদের সমস্ত খাবারই বলতে পারো আমরা শেষ করে এসেছি। এই যে বাড়া হয়েই গেছে, এই যে ফ্রায়েড রাইস, আর আমরা চিকেন করেছিলাম, এই যে চিকেন আর স্যালাড রেডি। খাবার নিয়ে তো কিছু বলার নেই, খাবার তো সুন্দর ছিলই। তবে আবার আমরা পরের বছর তো পিকনিক করবি, কারণ এই পিকনিকটা আমাদের একদম ম্যান্ডেটরি পিকনিক। আচ্ছা, এবার আমরা চলে এসেছি কিন্তু ওদের ছাদের ওপর, যে বাগানটা তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম সেটা নিচ থেকে এবার ছাদের ওপর। এটা হলো ওদের ছাদ। এই ওদের ছাদটাও কিন্তু খুব সুন্দর। এই যে ওই দূরে যেটা দেখছো এটা ওই ছাদের সাথেই লাগোয়া একটা নতুন আর কি ওদের বাড়িটা একটু বেড়েছে, তাই দেখো কত রকম কপি, এগুলো হলো সমস্তটাই বাঁধাকপি, কত বাঁধাকপি লাগানো, এই যে ভেতরে ছোট্ট ছোট্ট বাঁধাকপি মতো হয়েছে। এখানে অনেক রকম রয়েছে, এটা কিন্তু পুরো ছাদের যে কার্নিশটা আর কি সেটা দিয়ে কিন্তু এই চাষটা করা। এইগুলো হলো ফুলকপি, ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে ভেতরে। আর একটা রয়েছে ওলকপি, ওলকপিটা এখানেই সম্ভবত রয়েছে, যদি খুঁজে পাই দেখাচ্ছি। ওলকপি ফুলকপি সব একই সাথে এখানে কিন্তু চাষ করা হয়েছে, একদম টাটকা। দেখো এই যে এটা হলো ওলকপি, দেখো ছোট্ট দেখতে পাচ্ছ ওলকপি হয়েছে ভেতরের দিকটাতে। এই যে সম্পূর্ণ কিন্তু নিজে হাতে, এটা হলো রাহুলের কাকার করা। এই যেগুলো আবার বাঁধাকপি ছোট্ট একদম সবে হয়েছে। এই যে তোমাদের একটু দেখাচ্ছিলাম, কি মিষ্টি লাগছে দেখতে বাঁধাকপিটা, একদম ফ্রেশ বাঁধাকপি। পুরো ছাদের চারপাশটা ঘিরেই মানে কার্নিশেই চাষটা করা। সারা বাড়ি ঘুরে আসার পর আমরা এই ট্রেডমিলটা খুঁজে পেয়েছি। ভাবলাম প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি, আমাদের ট্রেডমিলটা খুব দরকার, তাই জন্য এই ট্রেডমিলটা ওদের পড়েই থাকে। তো আমরা গিয়ে একটু এটাতে ওয়ার্কআউট করব ভাবলাম। আর ট্রেডমিলে সত্যি বলতে আমি এর আগে কখনো এসব করিও নি, কারণ আমি জিম যাই না, তার জন্য খুব বেশ মজাই লাগছিল। তাই জন্য আমরা সবাই এখন এইটা করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই বছরের মতো তো পিকনিক শেষ, দেখা যাক আবার কবে পিকনিক করব। যদিও বছরের 6 মাস এখন কেটে গেছে, এখনও আমাদের কোনো আর মিট আপ হয়নি, কারণ নানা কাজে সবাই ব্যস্ত। তো খুব শিগগিরই আবার পিকনিক করব বা আবার সকলে মিলে দেখা করব, তারও কোনো একটা ব্লগ আনার চেষ্টা করব। ও মাঝে একটা কিন্তু আমরা মিট করেছিলাম, সেটা হলো হোলির মিট, যদিও সেটা তার ব্লগ করা হয়নি, আমরা শর্ট করেছিলাম। যাই হোক, চলে এসেছি বারুইপুর স্টেশনে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব